একদিন একটা গ্রামে শিয়াল মন খারাপ করে বট গাছের নিচে বসে থাকে। কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো কেন চুপচাপ? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ আছে, এত উদাসীন হয়ে আছো কেন? কি আর বলবো, বাবা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার একেবারে ভালো লাগছে না, বেঁচে থাকতে ইচ্ছা হয় না। আমার ভাই আমাকে দিন দিন ঠকাচ্ছে, তাও বুঝতে পারছি না। কি আর বলবো আপনাকে, আপনি আমাকে বলে দিন আমার কি করা উচিত, আমি এখন কিভাবে দিন কাটাবো। শোন বাবা, আমি তোকে বলে দেবো তোকে কি করতে হবে। তোর ভাইকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি তোকে যা যা বলবো তুই তা করবি, ঠিক আছে? আমার কথাগুলো বুঝতে পেলে? তারপর পটলা শিয়াল চুপ করে বসে থাকে, আর পটলা শিয়ালের ভাই এসে পটলাকে বলে, কি রে পটলা, তুই কি রান্না বান্না করেছিস? আমার তো খুব খিদে পেয়েছে এখন, আমার তো খাওয়া শেষ। কিরে পটলা, তোর খাওয়া শেষ মানে? তুই তো আমাকে ছেড়ে খাস না, তাহলে এখন যে খেয়ে নিলি? মাংস খাওয়া তো আমার নিষেধ, তাই আমি ভাত রান্না করে খেয়ে নিয়েছি। তুমি তোমার রান্না করে তুমি তার খেয়ে নাও। এই পটলা তো কোনোদিন এইসব করে না, ওর কি হলো? তাহলে কি আমাকে এইসব রান্না করতে হবে? তারপর পটলা শিয়াল নারকেল গাছের নিচের অংশটা যেই কাটতে যাবে, আর পটলা শিয়ালের ভাই এসে পটলাকে বলে, তুই পাগল হয়ে গেছিস? তুই নারকেল গাছটা কাটছিস কেন? নারকেল গাছের নিচের অংশটা তো আমার, আর উপরের অংশটা তো তোমার। তাই ভাবলাম আমি তো নারকেল খেতে পাই না, তাই নিচের অংশটা কেটে বাজারে বিক্রি করি। নারকেল গাছের নিচের অংশটা রেখে কি লাভ? আচ্ছা ঠিক আছে পটলা, তোকে আর নারকেল গাছ কাটতে হবে না, আজ থেকে আমরা দুজন মিলে নারকেল খাবো, বুঝতে পারলি পটলা? তারপর পটলা শিয়াল গরুর সামনে বসে থাকে, আর পটলা শিয়ালের ভাই এসে পটলাকে বলে, কি রে পটলা, তোকে তো দেখছি তুই এখনো গরুকে খেতে দিসনি। গরু না খেলে তো দুধ দেবে না, তাহলে আমি এখন কি খাবো? না মানে ভাই, তুমি তো দিয়েছো গরুকে আমার সামনের ভাগ, ও তো আমাকে দুধ দেয় না, তাহলে আমি গরুকে কেন ঘাস খাওয়াবো? ও তো শুধু তোমায় দুধ দেয়, আমি ভাবছি গরুর সামনের দিকটা আমি বিক্রি করে দিব। পটলা শিয়াল আর পটলা যখন গল্প করে, ঠিক তখনই বাঘমামা এসে হাজির, এবং পটলা শিয়াল আর পটলা শিয়ালের ভাইকে বাঘমামা তখন বলে, শোনো বাবা, আমি সবই জানি তোমাদের সম্পর্কে। তোমরা যদি দুজনেই একসঙ্গে থাকো, তাহলে তোমরা দু ভাইয়ে আনন্দেতে আরামে থাকতে পারবে, তোমাদের কোনোদিনও অভাব হবে না, তোমরা দুজনেই নিজের ভাবে সচ্ছল ভাবে সফল করতে পারবে। তাই তোমাদেরকে একজন একজনকে না ঠকিয়ে নিজেদেরকে একসঙ্গে মিলেমিশে থাকাটা উচিত। তাই আমি বলছি তোমরা দুজন দুজনকে কখনো এভাবে ঠকাবে না। হ্যাঁ বাঘ মামা, আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি কখনো আমার ভাইকে ঠকাবো না, আমি সৎভাবে জীবনযাপন করব, আমি আমার ভাইকে কখনো কোনো কিছুতে কম দেব না, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম। আর তারা দু ভাই একসাথে খাওয়া দাওয়া খেত, একসাথে উঠা বসা করত, আর একসাথে খেলাধুলা করত, আর তারা দুজন একসঙ্গে ঘুমিয়ে থাকতো।